প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের নিয়ে যাব জাফর বিন আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাকবারা দেখাতে, যা জর্ডানের রাজধানী আম্মান থেকে প্রায় 145 কিলোমিটার দূরে অবস্থিত। হযরত জাফর ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু 590 খ্রিস্টাব্দে মক্কার বিখ্যাত কুরাইশ বংশে বনি হাশিম গোত্রে জন্মগ্রহণ করেছেন। তার পিতা ছিলেন আবু তালিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা, যে চাচা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সহযোগিতা করেছেন। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রী আসমা বিনতে উমাইস হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। প্রথমে ইসলাম গ্রহণকারী মুসলিমগণ কুরাইশদের যে নিপীড়নের শিকার হয়েছেন, তাদের মধ্যে হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার স্ত্রীও ছিলেন। তারা জানতেন জান্নাতের পথ বিপদ আপদে ঘেরা পথ, কিন্তু যে বিষয়টি তাদের কষ্ট দিত তা হলো ইসলামের বিধান পালনে তাদের মাঝে অন্তরায় সৃষ্টি করা। হযরত জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু গরিব মিসকিনদের খুব ভালোবাসতেন। তার এই আচরণের কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলতেন মিসকিনদের পিতা। 628 খ্রিস্টাব্দে তিনি মদিনায় ফিরে আসেন। এসেই শুনতে পেলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বরের যুদ্ধে তিনি চলে গিয়েছেন। হযরত জাফর তৎক্ষণাৎ খায়বর অভিমুখে রওনা হয়েছেন। তিনি খায়বর পৌঁছাতে না পৌঁছাতেই মুসলিমরা যুদ্ধে জয়ী হয়ে গিয়েছিলেন। 8ম হিজরিতে মুতা প্রান্তরে মুসলিম ও রোমানদের মাঝে লড়াই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেছিলেন মুসলিমদের প্রথম সেনাপতি হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু দায়িত্ব পালন করবেন। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যান, তাহলে জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করবেন। জাফর আত-তাইয়ার যদি শহীদ হয়ে যায়, তাহলে আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনাপতির দায়িত্ব পালন করবেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হয়ে যান, তাহলে মুতার প্রান্তরে মুসলিম সেনাবাহিনীর মধ্য থেকে যে কোনো একজনকে সেনাপতির দায়িত্ব গ্রহণ করার জন্য নির্দেশ দিয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘোষণা দিয়ে প্রত্যেকের বাড়িতে পাঠিয়ে বিদায় নেওয়ার জন্য নির্দেশ দিয়েছিলেন। জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘরে গিয়ে বিদায় গ্রহণ করলেন। স্ত্রী বলতে লাগলেন, আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে গাজী করে আমাদের মাঝে ফিরিয়ে দেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে শুরু করলেন, বিবি, তোমার এই দোয়া কবুল হবে না, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আগে একজন সেনাপতি এবং আমার পরে একজন সেনাপতির নাম ঘোষণা করেছেন। তার মানে এটাই নিশ্চিত যে আমি মুতার প্রান্তরে শহীদ হয়ে যাব। মুতা প্রান্তরে পৌঁছে দেখা গেল মুসলিমদের 3000 সেনার বিপরীতে রোমানদের সংখ্যা হচ্ছে 1 লাখ। যুদ্ধ শুরু হতেই হযরত যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে যান। মুসলিমদের পতাকা হাতে তুলে নিলেন হযরত জাফর বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। সেনাপতি হিসেবে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হন তিনি। এক পর্যায়ে তিনি তার লোহিত বর্ণের ঘোড়ার পিঠ থেকে লাফিয়ে পড়েন এবং ঘোড়াটির পা কেটে ফেলেন। যুদ্ধের পতাকা ডান হাতে ধারণ করেন। কাফিরদের তরবারির আঘাতে প্রথমে তার ডান হাত শহীদ হয়ে যায়। বাম হাতে তিনি পতাকা তুলে ধরলে এভাবে তার বাম হাত তরবারির আঘাতে শহীদ হয়ে গিয়েছিল। এরপর তিনি তার বাহুদ্বয়ের সাহায্যে বুকের সাথে ইসলামের পতাকা তুলে ধরেন। শত্রুর উপর্যুপরি বর্ষা ও তরবারির আঘাতে তিনি শাহাদাত বরণ করেছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলেছেন, আমি জাফর ইবনে আবু তালিবকে জান্নাতে ফেরেশতাদের সাথে উঠতে দেখেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসকে সামনে রেখে সেই দিন থেকে জাফর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাফর আত-তাইয়ার নামে প্রসিদ্ধি লাভ করেছেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন বীরত্বের সহিত যুদ্ধ করেছেন, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি তার দেহের তরবারি এবং বর্ষার 90টি আঘাত প্রত্যক্ষ করেছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটি আঘাতই তার দেহের সম্মুখ ভাগে ছিল, পশ্চাৎ ভাগে কোনো আঘাতই ছিল না। যখন তিনি শহীদ হয়ে গেলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার মসজিদে নববীর মধ্যে বসেছিলেন। নবী করিম তাকে সবকিছু জানাচ্ছেন। হঠাৎ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলাইকুমুস সালাম বলতে শুরু করেছেন। উপস্থিত সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওয়া আলাইকুমুস সালাম বললেন? আপনাকে তো কেউ প্রকাশ্যে সালাম দেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি এমন কিছু শুনতে পাই যা তোমরা শুনতে পাও না। সেই সময় হযরত জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়েছেন, তাকে ফেরেশতারা আকাশের দিকে উঠিয়ে নিয়ে যাচ্ছেন। জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিচ্ছেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। তার এই সালামের উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে প্রদান করেছেন ওয়া আলাইকুমুস সালাম বলে।